রাজারহাট গোপালপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারির সমর্থনে প্রচার চিনার পার্ক থেকে রোড শো। তরুণজ্যোতি তিওয়ারির সমর্থনে প্রচার চিনার পার্ক থেকে রোড শো হয়। রাজারহাট গোপালপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির সমর্থনে প্রচার বিজেপি। মমতার বিরুদ্ধে এফআইআর জগদ্দলের বিজেপি প্রার্থী। জগদ্দল থানার সামনে তৃণমূল বিজেপি সংঘর্ষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করতে গেলে সংঘর্ষ। মমতার বিরুদ্ধে অভিযোগ বিজেপি প্রার্থী রাজেশ কুমারের। গুলিবিদ্ধ এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, গুলিবিদ্ধ বিজেপি প্রার্থী পবন সিং এর নিরাপত্তারক্ষী। দমদমে গোটা এলাকা মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যে এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। গুলিবিদ্ধ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। জগদ্দলে বিজেপি তৃণমূল সংঘর্ষের ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। কৌশিক দাস, সিকান্দার প্রসাদ, গোপাল রাউত এবং শ্যামদীপ শ নামে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। বিজেপি তৃণমূল সংঘর্ষের ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। এফআইআর জগদ্দলে বিজেপি প্রার্থীর। জগদ্দল থানার সামনে গতকাল রাতে তৃণমূল বিজেপি সংঘর্ষ, গুলিবিদ্ধ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। এফআইআর জগদ্দলের বিজেপি প্রার্থীর। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর এবং তারই প্রতিবাদে জগদ্দল থানার সামনে তৃণমূলের বিক্ষোভ এবং সেই বিক্ষোভ থেকে তৃণমূল বিজেপির সংঘর্ষ। 4 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। জগদ্দলে বিজেপি তৃণমূল সংঘর্ষের ঘটনায় গ্রেফতার করা হয়েছে 4 জনকে। গতকাল রাতে জগদ্দল থানার সামনে তৃণমূল বিজেপির সংঘর্ষ। দেবপ্রিয় রয়েছেন ফোন লাইনে। দেবপ্রিয়, 4 জনকে ইতিমধ্যে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে, কি জানা যাচ্ছে? গতকালকে মাঝরাতে যে থানার সামনে বিজেপি তৃণমূলের সংঘর্ষ ঘটনা ঘটে, সেই ঘটনায় ইতিমধ্যেই জগদ্দল থানার পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে ভাটপাড়া পৌরসভা 2 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর সহ মোট 4 জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে রয়েছে কৌশিক দাস, সিকান্দার প্রসাদ, শ্যামদেব সাউ। এই 4 জনকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং প্রায় 26 জনের নামে কিন্তু থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। যে 26 জনের মধ্যে এখন পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করার পরে এখন বাকিদের তল্লাশি চালাচ্ছে। বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে জগদ্দল থানা পুলিশ তল্লাশি অভিযান ধরার জন্য। আর এই গতকাল যে বিজেপি তৃণমূলের যে সংঘর্ষের ঘটনা রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি নিয়েছিল, সেই ঘটনা কিন্তু রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। কেননা যে ঘটনাস্থল ছিল ঘটনা তার থেকে 500 মিটার দূরে কিন্তু কিছু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জগদ্দল বিধানসভার প্রার্থী ডক্টর রাজেশ কুমারের সমর্থনে তিনি সভা করতে আসছেন। তার আগে কিন্তু এই ঘটনা আতঙ্কের পরিবেশ হচ্ছে এবং তার পাশাপাশি বিভিন্ন জায়গায় কিন্তু কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা রয়েছে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় রুট মার্চ করছে, তল্লাশি চালাচ্ছে, রুট মার্চ, কারণ এই এলাকার বাসিন্দা যথেষ্ট আতঙ্কিত। এবং এই ঘটনা রাজনৈতিক ভাবে কিন্তু যথেষ্টই চাপানো শুরু হয়েছে। বিজেপির তরফ থেকে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা নোয়াপাড়া বিধানসভা বিজেপি প্রার্থী তিনি কিন্তু সরাসরি অভিযোগ করছেন এই ঘটনায় তাদেরকে ধরার জন্য আজকের এই সভা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা বানচাল করার পাশাপাশি ভাটপাড়ার জগদ্দল এলাকায় অশান্তির পরিবেশ সৃষ্টি করে এই দুটি বিধানসভা কেন্দ্র নিজেদের দখলে আনার জন্য কিন্তু চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে। তার পাশাপাশি এই জগদ্দল ভাটপাড়া এলাকায় অশান্তি অর্জুন সিংকে এই জায়গাটায় তাকে ইনভলভ করে রেখে নোয়াপাড়া কেন্দ্রটাও কিন্তু নিজেদের দখলে আনার চেষ্টা করছে চক্রান্ত করে, এমনটা কিন্তু অভিযোগ তুলেছেন অর্জুন। এখন সব মিলিয়ে এই ঘটনায় কেন্দ্র করে রীতিমতো চাপা উত্তেজনা রয়েছে। সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। দেবপ্রিয় সরকার ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। ইতিমধ্যে এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে আমরা দেখেছিলাম যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে যে সংঘর্ষ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই ঘটনায় ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করা হয়েছে। জগদ্দল থানার সামনে তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনায় গ্রেফতার করা হয়েছে 4 জনকে। কৌশিক দাস, সিকান্দার প্রসাদ, গোপাল রাউত, শ্যামদেব শ নামে 4 জনকে গ্রেফতার করা হয়েছে।
এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন সোমনাথ সেন। সোমনাথ বাবু, গতকাল রাতে যে ঘটনা ঘটেছে, তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা, 4 জনকে গ্রেফতার করা হয়েছে, কি বলবেন? দ্বিতীয় দফার ভোটের আগে এভাবে অশান্তি। তৃণমূল বিজেপির মধ্যে কোনো সংঘর্ষ নয়। তৃণমূলের পার্টি অফিসে হামলা করেছিল রঞ্জিত সিং ওরফ গুড্ডু সিং, অর্জুন সিং এর ভাইপো। সেই কমপ্লেন নিয়ে যখন এফআইআর করতে পৌঁছায়, সেখানে তৃণমূল কংগ্রেসের একাধিক কাউন্সিলর এবং তার সমর্থকরা, সেখানে প্রাক্তন সাংসদ অর্জুন সিং সরাসরি এসে তার সিআইএসএ বডিগার্ড নিয়ে তিনি তাদের উপরে হামলা করেন এবং বেধড়কভাবে তাদের মারধর করেন। এটা আমরা কালকে সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন পোর্টাল চ্যালেঞ্জের মাধ্যমে আমরা এটাকে দেখতে পেয়েছি। সেই পরিস্থিতিতে আমরা দেখেছি যে পুলিশ উপরন্ত এখন পর্যন্ত অর্জুন সিং কিংবা যারা মারধর করলো, যাদের দেখা যাচ্ছে ইট নিয়ে মারছে, তাদের এখনো গ্রেফতার করলো না। বাকি তৃণমূলের 2-3 সমর্থককে পুলিশ গ্রেফতার করেছে। অত্যন্ত নিন্দনীয় ঘটনা, যে ঘটনা কালকে ঘটেছে, এবং সেটা মিডিয়া ফুটেজে পাওয়ার পরেও কোনো অ্যাকশন রিয়াকশন নয়, এটা অত্যন্ত নিন্দনীয়। আপনারা কি আলাদাভাবে কোনো রকম কমিশনে অভিযোগ জানাচ্ছেন বা এই বিষয়ে আপনাদের অভিযোগ তো নিশ্চয়ই জানাবো, নিশ্চয়ই করব, কিন্তু কমিশনে অভিযোগ জানিয়ে আমার মনে হয় না যে কোনো রকম সুরাহা হবে। সুরাহা নিশ্চয়ই হবে, দেখছি আমরা। ধন্যবাদ জানাবো আপনাকে। জগদ্দল থানার সামনে তৃণমূল বিজেপির সংঘর্ষের ঘটনায় ইতিমধ্যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে আবারও চেনা ছবি ফিরল ব্যারাকপুর শিল্পাঞ্চলের জগদ্দলে গতকাল রাতে তৃণমূল বিজেপির সংঘর্ষের ঘটনা এবং তারপর আজ সকালে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর এবং তারপরেই জগদ্দল থানার সামনে বিক্ষোভ।